ঈশ্বরের চোখে সাতটি জঘন্য কাজ সেটা কি? ঈশ্বরের চোখে সাতটি জঘন্য কাজ কি? ঈশ্বরের চোখে সাতটি ভয়ঙ্কর কাজ কি? ঈশ্বরের চোখে ভয়ঙ্কর কাজ কি জানেন? ঈশ্বরের চোখে, প্রভুর চোখে, যিশুর চোখে, পবিত্র আত্মার চোখে, ঈশ্বরের চোখে সাতটি জঘন্য ভয়ঙ্কর ডেঞ্জারাস কাজ কি জানেন? আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব কি ঈশ্বর বাক্য আজ আমাদেরকে কি বলতে চাইছে। আমার সঙ্গে খুলে নিন ঈশ্বরের বাক্য, হিতোপদেশের পুস্তক 6 অধ্যায় 16 থেকে 19। হিতোপদেশের পুস্তক 6 অধ্যায় 16 থেকে 19। इंग्लिशे प्रॉवर्ब्स, हिंदीते नीति वचन 6 अध्याय 16 से 19। प्रॉवर्ब्स चैप्टर 6 वर्स 16 to 19। हितोपदेशेर पुस्तक पुरातन नियमे 6 अध्याय 16 থেকে 19। আজকে আমরা দেখব कि प्रभुर चोखे सातटी पाप, सातटी पाप, सातटी जघন্য কাজ, সাতটি ভয়ানক পাপ, ডেঞ্জারাস পাপ, ভয়ঙ্কর কাজ কি ঈশ্বরের চোখে আজ আমরা দেখব। পড়ো কেউ একজন। সদাপ্রভু কমপক্ষে 7টা জিনিস ঘৃণা করেন। সদাপ্রভু কমপক্ষে 7টি কাজ ঘৃণা করেন। হ্যাঁ, ঘৃণা করেন। তারপর যেগুলো তার কাছে জঘন্য, যেগুলো তার কাছে জঘন্য। ভালো করে শুনবেন, আপনার কান, আপনার হৃদয়কে খোলা রাখবে কি ঈশ্বর আজ কি বলছেন। ঈশ্বরের বাক্য আজ আপনাদেরকে কি বলছে, ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলতে চাইছে। ঈশ্বরের চোখে 7টি পাপ বা জঘন্য কাজ কি? তারপর গর্বে ভরা চোখের চাহনি। হ্যাঁ, গর্বে ভরা চোখের ছাউনি, মিথ্যাবাদী জীব, মিথ্যাবাদী জীব, নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত, নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত, কুমতলব আটা অন্তর, কুমতলব আটা অন্তর বা ষড়যন্ত্রকারী হৃদয়, বা ষড়যন্ত্রকারী হৃদয় বা অন্তর বা মন। তারপর অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা, অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা। অন্যায়ের জন্য পাটা সব সময় ছোটে, অন্যায়ের জন্য। তারপর মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী। আর ভাইদের মধ্যে গোলমাল পাকানো লোক, ভাইদের মধ্যে গোলমাল পাকানো লোক। এটা হলো 7খানা জঘন্য পাপ, 7খানা জঘন্য পাপ যে ঈশ্বরের চোখে ডেঞ্জারাস পাপ, ঈশ্বরের চোখে ভয়ঙ্কর, ঈশ্বরের চোখে ভয়াবহ কাজ। 7খানা। তো আজকে আমরা 7খানা আমরা আরো ডিপে যাব, আরো ডেপথে যাব। প্রথম আমি বলবো গর্ব ভরা চোখের ছাউনি। আমরা খুলবো যিশায়ার পুস্তক 14 অধ্যায় 13 থেকে 14। যিশায়ার পুস্তক 14 অধ্যায়
13 থেকে 14। তুমি তুমি মনে মনে বলেছো, তুমি মনে মনে বলেছো আমি স্বর্গে উঠব, আমি স্বর্গে উঠব। তারপর ঈশ্বরের তারাগুলোর উপরে ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উঠাবো। আমার সিংহাসন ওঠাবো। যেখানে দেবতারা যেখানে দেবতারা জড়ো হয় উত্তর দিকে সেই পাহাড়ের উপরে সে পাহাড়ের উপরে আমি সিংহাসনে বসবো। আমি সিংহাসনের উপরে বসবো। আমি মেঘের মাথার উপরে আমি মেঘের মাথার উপরে উঠব। আমি মহান ঈশ্বরের ভালো করে শুনবেন, আমি মহান ঈশ্বরের সমান হব। এটা কার বিষয় বলছেন? এই বাক্য লুসিফারের বিষয়টা বলা যাচ্ছে। ও মনে মনে ভেবেছিল, ও হৃদয় ভেবেছিল, অন্তরে ভেবেছিল যে আমি ঈশ্বরের তুল্য হব, ঈশ্বরের সিংহাসন থেকে আরেকটা তার উপরে সিংহাসন বানাবো। ও ভেবেছিল ঈশ্বরের মহান হবে, ঈশ্বর থেকে উঁচু সিংহাসন হবে, উঁচু তারাগণের উপরে আমার সিংহাসন হবে। এটা হচ্ছে গর্ভ ভরা কথা, গর্ভ ভরা কথা। যাদের হৃদয়তে, যাদের মনে অহংকার থাকে, যাদের চোখে, যাদের হৃদয়তে অহংকার আছে, কি আমার মতন আর কেউ নেই, এটা অহংকার। অহংকার। আরেকটি আমরা বাক্য দেখব, ইয়োবের পুস্তক 4:12। ইয়োবের পুস্তক 4:12। একটা বাক্য ইয়োবের পুস্তক, ইয়োব পুরাতন নিয়মে ইয়োবের পুস্তক 4:12। একটা বাক্য হ্যাঁ আমার কাছে চুপি চুপি আসলো, হ্যাঁ, আর ফিস ফিস শব্দ আমার কানে গেল। হ্যাঁ, রাতে মানুষ যখন অঘরে ঘুমায়। না না না, এটা নয়, এটা নয়। ইয়োবের পুস্তক গীত সংগীতার আগেকার পুস্তক, গীত সংগীতার আগেকার পুস্তক 40:12। 40:12। ইয়োবের পুস্তক 40:12। 40:12। সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নিচুতে নামাও। কি বলছে? সব অহংকারী লোকদের তোমার ছাউনি থেকে নিচুতে নামাও। মানে প্রভুর চোখে অহংকারী ব্যক্তি টানাতে পারে না। ঈশ্বর অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। যাদের হৃদয়তে অহংকার আছে, যাদের প্রাণে অহংকার আছে, যাদের অন্তর আত্মাতে অহংকার আছে, চোখে অহংকার আছে, ঈশ্বর তাদেরকে ধুলোতে ফেলে দেয়। ঈশ্বর অহংকারী লোকে পছন্দ করে না। এই অহংকার লুসিফারকে কোথায় ফেলে দিল? স্বর্গ থেকে ফেলে দিল। আজকে অনেক মিনিস্ট্রি, অনেক মণ্ডলী আছে, অনেক মণ্ডলী, মিনিস্ট্রি, সেবা আছে, অহংকারের দ্বারা পড়ে গেছে। অহংকারের দ্বারা পড়ে গেছে। এই অহংকার একটা পাপ যে লুসিফার করেছিল। আজকে কত লোকের হৃদয়তে অহংকার আছে, তারা ধরতে পারে না, বুঝতে পারে না, জানতে পারে না, তারা এটা অ্যাটিটিউড মনে করে। বাট ঈশ্বর জানে অহংকারীদেরকে পছন্দ করে না, ধুলোতে ফেলে দেয়। তারপর কি বলছে? দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া করো। সেখানেই তাদেরকে গুঁড়া করো, মানে নিচু করে দাও, চূর্ণ চূর্ণ করে দাও। বুঝতে পারছেন অহংকার কত ডেঞ্জারাস? অহংকার বহুত ভয়ঙ্কর। অহংকার করবেন না।
আমার মতো তো আর কেউ সুন্দর নেই, অহংকার করবেন না। আমার কাছে বিরাট টাকা পয়সা আছে, অহংকার করবেন না। এই অহংকারের জন্য আজকে অনেক পরিবার ভেঙে গেছে, অনেক ঈশ্বরের মণ্ডলী ভেঙে গেছে অহংকারের জন্য। আজকে অহংকারের জন্য কত কত মানুষ বিনষ্ট হয়ে যাচ্ছে, কেবল অহংকার। দেখতে খুব ছোট, বাট ঈশ্বরের চোখে অহংকার ভয়ঙ্কর কাজ এটা। আজকে আপনি অহংকার করছেন না তো কোনো বিষয়? আজকে আপনি অহংকার করছেন না তো? যদি অহংকার করছেন তো বহুত ডেঞ্জারাস। প্রভু অহংকারী লোককে পছন্দ করে না, তার পতন আছে। ওই জন্য ঈশ্বরে কি বলছে? মথির পুস্তক 5:3 কি লেখা রয়েছে? অন্তরে যারা, হৃদয়তে যারা, মনে যারা নিজেদেরকে দীন মনে করে, নিজেকে দীন মনে করে, তারা ধন্য। নিজেকে দীন করুন, অহংকার করে কিছু লাভ নেই, আপনার পতন আছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে মথি 5:3 কি ধন্য সে ব্যক্তি, ধন্য তারা, ধন্য সেই লোকেরা যারা অন্তরে দীন, অন্তরে নম্র, অন্তরে প্রভুর কাছে নত নম্র। প্রভু তাদেরকে কি বলছে? ধন্য। তারপর কারণ স্বর্গরাজ্য তাদের। অহংকারী লোকদের রাজ্য কোথায়? নরকে। অহংকারী লোকদের রাজ্য কোথায়? নরকে, অনন্তকালের মৃত্যুতে। কিন্তু দীন ব্যক্তিদের রাজ্য কোথায়? স্বর্গতে। আপনি কোথায় থাকতে চান? স্বর্গে কি নরকে? তো যদি স্বর্গতে থাকতে চান তো ঈশ্বরের বাক্য বলছে মথি 5:3 পদ অনুযায়ী আমাদেরকে কি হতে হবে? অন্তরে, মনে, প্রাণে, জীবনে কি হতে হবে? নত নম্র হতে হবে, দীন হতে হবে। যারা দীন হয়, ঈশ্বর বলছে যারা দীন হয়, যারা নম্র হয়, যারা নিজেকে প্রভুর কাছে ছোট করে, ঈশ্বর নিজের হাত তুলে তাদেরকে বড় করে দেয়। হালেলুয়া। এজন্য নম্র হতে হবে, দীন হতে হবে। অহংকারীদেরকে উঁচু থেকে পতনে ফেলে দেয়। আজকে কত মিনিস্ট্রি ঈশ্বর বমি করে ফেলে দিয়েছে। অহংকার বহু ডেঞ্জারাস। অহংকার করবেন না। অহংকারে কত পরিবার বিনষ্ট হয়ে গেছে। নম্র হন, নম্র। যারা ফেসবুক এন্ড ইউটিউবে দেখছেন, অহংকার করবেন না আমার প্রিয় ভাই বোনেরা, নম্র হন। প্রভু বলছে যারা অন্তরে দীন, নম্র, স্বর্গরাজ্যে তাদের। বুঝতে পারছেন? প্রথম। সেকেন্ড, মিথ্যাবাদী জীব। মিথ্যাবাদী জীব আমরা দেখব গীত সংহিতা 116:11। গীত সংহিতা 116:11। আমি ভয় পেয়ে, রাজা দাউদ বলছে ঈশ্বরকে, আমি ভয় পেয়ে আমি বলেছিলাম সব মানুষই মিথ্যাবাদী। সব মানুষই কি? মিথ্যাবাদী। সব সময় মুখে কি আছে? মিথ্যা লেগে আছে। কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। বুঝতে পারছেন? ঈশ্বরের বাক্যতেও অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা করে পুরো বলছে। এটা পুরো কি? পুরোটাই মিথ্যা। আমি একটা মিটিং কালকে ছিল একটা পাস্টরের সঙ্গে। তো একটা কথা আমাকে খুব ভালো লাগলো, যদি কোনো প্রচারক যদি 99.99 পর্যন্ত সত্য বলে আর একটু যদি মিথ্যা বলে, পুরোটাই মিথ্যে। কারণ ঈশ্বরের পুরো বাক্য এক
99.99 পর্যন্ত মিথ্যা নয়। ঈশ্বরের বাক্য টোটাল সত্য। ওই জন্য বাইবেল বলছে সত্যকে জানো, সত্য তোমাকে স্বাধীন করবে। সত্য তোমাকে স্বাধীন করবে। মিথ্যাবাদী জীব ও ডেঞ্জারাস, এটাও একটা পাপ। পড়ো গীত সংহিতা 116:11। আমি ভয় পেয়ে বলেছিলাম, আমি ভয় পেয়ে বলেছিলাম সব মানুষই মিথ্যাবাদী। মিথ্যাবাদী। বুঝতে পারছেন, রাজা দাউদ বলছে সব মানুষই মিথ্যাবাদী। তারপর আরেকটা আমরা পদ পড়বো গীত সংহিতা 51:6। তুমি হ্যাঁ অন্তরের মধ্যে হ্যাঁ, সত্য দেখতে চাও। তুমি অন্তরের মধ্যে, ঈশ্বর অন্তরের মধ্যে কি দেখতে চায়? সত্য দেখতে চায়। ঈশ্বর কি চায়? তুমি সত্য বলো। ঈশ্বর কি দেখতে চায়? অন্তরে সত্য দেখতে চায়, সত্য কথা দেখতে চায়, সত্য বাণী দেখতে চায়, সত্য জীবন দেখতে চায়, যাতে তোমার মুখ থেকে যেটাই বেরো, কি বেরো? সত্য বেরো। ঈশ্বর চায় না কি আমরা মিথ্যা বলি। ঈশ্বর চায় না কি আমরা মিথ্যা জীবন যাপন করি। ঈশ্বর কি চায়? আমাদের অন্তরে, আমাদের জীবনে, আমাদের 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 কথাতে যেন কি থাকে? সত্য থাকে। যেটা ভুল আছে সেটাকে ভুল বলতে হবে, যেটা সত্য আছে সেটাকে সত্য কথা বলতে হবে। আপনি বলতে পারবেন না কি মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা, আপনি বলতে পারবেন না। না তো প্রভু বলছে ঠিক সেই ব্যক্তি, ঠিক সেই লোকেরা যারা মিথ্যাকে সত্য বলে আর সত্যকে মিথ্যা বলে। ঈশ্বরের বাক্যতে দেখা হচ্ছে। তারপর কি বলছে পড়ো। তুমি আমার অন্তরে গভীর জ্ঞান দাও। তুমি আমার অন্তরে গভীর ঈশ্বরের জ্ঞান, মানে ঈশ্বরের বাক্য দাও। বুঝতে পারছেন ঈশ্বর কি বলতে চাইছে? কি তোমার মুখ থেকে যাতে মিথ্যা না বেরোয়। তোমার মুখ থেকে কি বেরোয় যেন? সত্য কথা। যেটা ভুল আছে সেটাকে ভুল বলুন। যেটা মিথ্যা আছে আপনার চোখে, এটা দেখতে পাচ্ছেন এটা মিথ্যা বলছে, আপনি বলুন এটা মিথ্যা, এটা ভুল। কিন্তু আমরা অনেক সময় কি করি? ভুলটাকে সত্য বলি আর সত্যকে ভুল বলি। অনেক লোক বলে, অনেকই লোক বলে আমাদেরকে, এটাও পর্যন্ত কানে এসেছে কি মেমারি চার্চে লোকেরা ছেলে মেয়েকে নিয়ে পালাচ্ছে। মিথ্যা অপবাদ। আমি পরিষ্কার বলছি আপনাদেরকে, আমি নাম পর্যন্ত বলতে পারি, বাট আমি বলবো না। প্রভু জানে। প্রভু যখন জানে, মানুষকে জানানো আমার কোনো প্রয়োজন নেই। মানুষ জেনে কি করবে? কিছু করতে পারবে না। বাট ঈশ্বর জানে আমরা কেমন। লোককে প্রমাণ করতে যাই না আমরা কি আমরা সব কি আসল। ঈশ্বর জানে। কিন্তু লোকেরা আগে থেকে মনে বলে দেয়, ও পাস্টার সঞ্জুর চার্চে ছেলেরা মেয়েরা ছেলে মেয়েকে নিয়ে পালাচ্ছে। আমি তো শুনেও হাসছিলাম, আর কিছু পাইনি। আর কি বলবে তারা? হ্যাঁ, বুঝতে পারছেন? কিন্তু যখন আমি শুনলাম, আমি একটাই কথা ওকে বললাম, টোটাল রং। যদি আসলটা জানতে চায় আসুক এখানে। আমাদের টিমকে বলেছিলাম দলকে আসুক, ওরা বলছে আমরা যাব, ওরা না আসলে আমরা যাব। বাট গড জানে, ঈশ্বর জানে আমাদের কি মণ্ডলীতে কি হচ্ছে, চার্চে কি হচ্ছে। ওই জন্য মিথ্যাবাদী জীব বহুত ডেঞ্জারাস। মুখ থেকে মিথ্যা বলবেন না, যা বলবেন সত্য বলবেন। সত্য বলুন না। সত্য বলতে কি আছে? সত্য বলতে কি আছে? কিছু কি নিয়ে নেবে আপনি সত্য বললে? বললে কি নিয়ে নেবে? কিচ্ছু করতে পারবে না। কিন্তু সত্য বলুন। ঈশ্বর পছন্দ করে কোন সব ব্যক্তিকে? যারা হৃদয়তে সত্য কথা বলে, যারা মুখ থেকে
সত্য কথা বলে, রাইট কথা বলে, যারা সত্যকে সত্য বলে, যারা মিথ্যাকে মিথ্যা বলে, সেই সব ব্যক্তি সঠিক। কাউকে খুশি করবেন না। যদি খুশি করতে হয় ঈশ্বরকে খুশি করো। খুশি করতে হয় না, ঈশ্বরকে খুশি করো, মানুষকে খুশি করো না। আজকে তুমি মানুষকে খুশি করবে মিথ্যা কথা বলে, আজকে যদি তুমি মানুষকে খুশি করবে মিথ্যা কথা বলে, কালকে ওই ব্যক্তি আপনাকে নিন্দা করবে, ওই ব্যক্তি আপনার এগেইনস্টে দাঁড়াবে, ওই ব্যক্তি আপনার নামে মিথ্যা কথা বলবে। যদি বলতেই হয়, যদি খুশি করতেই হয়, তো ঈশ্বরকে খুশি করো, ঈশ্বরকে খুশি করো, মানুষকে না। যদি ও খুশ আছে তবে ঠিক আছে, যদি ও খুশি নেই, যদি মানুষকে আপনি খুশি করছেন, যদি ও খুশি নেই, তো বহুত ডেঞ্জার, ঠিক নেই। যেটা ভুল সেটাকে ভুল বলুন, যেটা সঠিক সেটাকে সঠিক বলুন, ঠিক। 3 নম্বর, নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত, নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত। যদি আপনি নির্দোষ লোকের, অনেক লোকে কি হয়, মার্ডার করে দেয়, তাই তো, মার্ডার করে দেয়। কিন্তু যদি আপনি বাইবেল থেকে দেখি, ক্যান এন্ড হ্যাবেল, হাবিল কি ছিল, সত্য লোক ছিল, ঈশ্বরের লোক ছিল। ক্যান এন্ড হ্যাবেল আদমের ছেলে, আদম হবার সন্তান তারা দুজন। কিন্তু ক্যান কি করলো, নিজের ভাইকে হত্যা করলো। নির্দোষ লোকের, নির্দোষ তার ভাই, ক্যান কি করলো, মার্ডার করে দিল, খুন করে দিল। বুঝতে পারছেন আজকে কত পরিবারের লোকের অর্থের জন্য নিজের ভাইকে, নিজের মাকে, নিজের বাবাকে মার্ডার করে দিচ্ছে, হ্যাঁ কি না, করছে কি না? নির্দোষ লোকের রক্তপাত, বহুত ডেঞ্জারাস এগুলো পাপ। 4th নাম্বার, ওই জন্য নির্দোষ লোকের খুন করতে নেই, আর কারোর পেছনে লাগতে নেই। অনেক মানুষ অনেক জনের পেছনে কি করে, লাগে, যেটাকে বলে কলকাঠি, তাই তো, পেছনে লাগে। সঠিক আছে এই লোক, এই দিদি সঠিক, এই ব্যক্তি সঠিক, কিন্তু কি করে, ঘরেরই লোক পেছনে লাগে, পাড়ারই লোক পেছনে লাগে। কারণ আপনি ভালো কাজ করছেন, কারণ আপনি যিশুর কথা প্রচার করছেন, আপনি যিশুর কথা সত্য বলছেন, কিন্তু পেছনে লোক আছে, পেছনে আপনাকে বাধা দিচ্ছে, সমস্যা দিচ্ছে। আরে সত্য কাজ করতে যদি এত বাধা, তো আমি আরো করব, যাবই তো স্বর্গেই যাব, নরকে যাব না। সত্য কাজ করেই মরব, যিশুর প্রচার করেই মরব। আর আমি জানি যদি আমি মারাও যাই, আমি নরকে যাব না, আমি স্বর্গে যাব, আমি স্বর্গেই যাব। ওই জন্য সৎ কাজ করবো। ওই জন্য অনেক লোকেরা সৎ কাজ করতে পারে না। যে একটা ভালো কাজ করে, উপকার কাজ করে, যদি ওর সঙ্গে যদি কোনো খারাপ যদি হয়ে যায়, তো সেই ব্যক্তি বলে বেকার উপকার করতে গেলাম, ওকে ভালো কাজ করতে গেলাম, ওই আমার উপরে কথা বলে দিল, কারণ সে কোনোদিন ভালো কাজে করেনি বলে। সত্য কাজে কি আনন্দ হয় ওরাই জানে, যারা করেছে, যারা প্রভু থেকে আশীর্বাদ পেয়েছে, তারা জানে সত্য কাজের কি ওয়েট হয়। তো আজ আপনি কি করছেন? আপনি কারোর পেছনে লাগছেন না তো? হ্যাঁ, লাগবেন না। অনেক বিশ্বাসীরা লাগে, অনেক অনেক প্রচারকরা লাগে। কাকে থেকে ছোট করবো, দাঁড়া আগে আমি এর প্রচারটা শুনি, খুঁজি এর প্রচারের মধ্যে কোথায় ভুল আছে। পরশুদিন ইউটিউবের মধ্যে একটা লেভেল বেরিয়ে গেল, এই পাস্টার এইটা বলেছে, এই রকম আছে। কি করবে, তাদের স্বভাব এটা।
খোঁজ করে। অনেক লোক আছে সত্য প্রচার করে, ওরা কাউকে দেখে না, না বাঁয়ে দেখে না ডান দিকে থাকে। ওরা জানে আমরা কি করছি। যাদের খেয়ে আর কাজ নেই তারা কি করবে, পেছনেই না লাগবে। ওই জন্য প্রভু যিশু নিজের কাজ যখন এসেছিল সব কাজ করে গেল। ও জানতো পৃথিবী আমার এগেইনস্টে দাঁড়াবে, কিন্তু ওর সঙ্গে রাজাদের রাজ প্রভু ঈশ্বর পিতা তার সঙ্গে ছিল, তার সঙ্গে ঈশ্বর ছিল। তো আজ আমাদেরকে কারো পেছনে লাগলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের রাস্তায়, আমাদের পথে কাঁটা আছে, কাঁটা থাকবে, কিন্তু ওর থেকে বড় ওই কাঁটার উপরে প্রভু যিশু দাঁড়িয়ে আছে। প্রভু দাঁড়িয়ে আছে আমাদের সামনে। ওই কাঁটাকে ফুল বানিয়ে দেয়, সরল করে দেয় রাস্তা। নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত, একদম খারাপ। 4 নাম্বার, কুমতলব আর অন্তরে, মানে ষড়যন্ত্রকারী হৃদয় বা অন্তর। ষড়যন্ত্রকারী মানুষ ষড়যন্ত্র কোথায় করে, পরিকল্পনা কোথায় করে, কোথায় করে? অন্তরে। বাইবেল বলছে এই বিষয়, ইয়েস বাইবেল বলছে। মথির পুস্তক 15:19, বাইবেল 15:19। অন্তর থেকে, ভালো করে শুনবেন, অন্তর থেকে মানে হৃদয়ের ভেতর থেকেই মন্দ চিন্তা, খুন, সব রকমের ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষী ও নিন্দা বের হয়ে আসে। কোথা থেকে আসে? ষড়যন্ত্রকারী হৃদয় থেকে বেরিয়ে আসে। ষড়যন্ত্র অন্তর থেকে বেরিয়ে আসে, ষড়যন্ত্র মন থেকে বেরিয়ে আসে, ষড়যন্ত্র হৃদয় থেকে, মন থেকে, অন্তর থেকে এইগুলো কুচিন্তা বেরিয়ে আসে। কুমতলব আর অন্তর থেকে এইগুলো মন্দ চিন্তা কোথা থেকে বেরিয়ে আসে? তারপর মন্দ চিন্তা কোথা থেকে বেরিয়ে আসে? অন্তর থেকে, হৃদয় থেকে। তারপর খুন কোথা থেকে জাগে? অন্তর থেকে জাগে। তারপর সব রকমের ব্যভিচার কোথা থেকে বেরিয়ে আসে? হৃদয় থেকে। হিংসা কোথা থেকে বেরিয়ে আসে? রাগ কোথা থেকে বেরিয়ে আসে? দলাদলি কোথা থেকে বেরিয়ে আসে? অহংকার কোথা থেকে বেরিয়ে আসে? নিন্দা কোথা থেকে বেরিয়ে আসে? হৃদয় থেকে বেরিয়ে আসে। যদি হৃদয় থেকে বেরিয়ে আসে, তার মানে আপনি চিন্তা করছেন ঈশ্বর এই হৃদয়কে, ঈশ্বর এই ষড়যন্ত্রকারী হৃদয়কে, অন্তরকে ঈশ্বর বলছে পাপ এটা, ফেলে দেবে ঈশ্বর তাদেরকে। আজ কত মানুষ কুনিন্দা, কুচিন্তা করে কিনা, খুন করে কিনা, হিংসা করে কিনা, ব্যভিচার করে কিনা? মানুষ করছে, বাইরের লোকেরা করছে, জগতের লোকেরা করছে। যারা পরিত্রাণ পায়নি, যারা ঈশ্বরকে জানে না, তারা এই রকম চিন্তাতে পড়ে আছে। তারা তো পড়েই আছে, কিন্তু ঈশ্বরের লোকেরাও কিন্তু পড়ে আছে। হাতে বাইবেল নিয়ে প্রচার করছে, প্রার্থনা করছে, উপাসনা করছে। ষড়যন্ত্রকারী হৃদয় আছে কি কাকে ওকে ছোট করব, কাকে কাকে তার উপরে আমি দোষ লাগাবো, কাকে আমি ছোট করব, আর আমি কেমন করে আমি ওকে ছোট করে, কেমন করে আমি আমার কথা দ্বারা কি করে আমি সঠিক হব। ষড়যন্ত্রকারী হৃদয়, ষড়যন্ত্রকারী হৃদয়। ওকে কেমন করে ছোট করা যায়? ষড়যন্ত্রকারী। আর আমি নিজেকে কেমন করে, আমি আমার প্রচারের মাধ্যমে কেমন করে বড় হতে হয়, কেমন করে বলতে হয়, লোকেরা যাতে আমাকে সঠিক ভাবুক, লোকেরা আমাকে যেন খাঁটি ভাবুক, লোকেরা যেন আমাকে একদম খাঁটি ইমানদার যেন ভাবে। ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্রকারী।
লোকেরা ষড়যন্ত্র করে। অনেক লোক আছে যে হৃদয় ঈশ্বরের চোখে, যে হৃদয় খাঁটি আছে, অন্তর আছে, ওর উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে না কি লোক আমাকে কি বলছে, আমাকে বাঁ দিকে লোকেরা কি বলছে, ডান দিকে লোকেরা কি বলছে, পেছনের লোকেরা কি বলছে, সামনের দিকে লোকেরা কি বলছে, ইম্প্যাক্ট পড়ে না। কারণ ও জানে, ওর হৃদয় জানে কি আমি আমার সত্যকে প্রচার করি। ও জানে, ও জানে। আজকে আমি আপনাকেও বলছি, অনেক লোক অনেক কিছু বলে, আমি শুনি না, আমি শুনি না। ওইসব শোনা আমার কাজে নেই। আমাকে সৎ হতে হবে, সৎ বলতে হবে, সৎ এগিয়ে নিয়ে যেতে হবে, এটা আমার কাজ আছে। লোকেরা কি করছে আমি দেখি না, আমার বাড়ির পাশে লোকেরা কি করছে আমি দেখতে যাই না, লোক আমাকে কি বলছে আমি দেখতে যাই না, আমি টেরা আছি কি বেঁকা আছি কি সোজা আছি আমি দেখতে যাই না। আমি যা আছি ঈশ্বরের জন্য সঠিক আছি। আমার হৃদয় ঈশ্বরের কাছে রাখি। কারোর পেছনে লোক অনেক লাগে, দেখতে যায় না। যখন ঈশ্বর আমার লাগবে না, ওর নাম পৃথিবী থেকে মুছে যাবে। যদি ঈশ্বর লাগতে শুরু করে দেয়, ওর নাম পৃথিবী থেকে মুছে যাবে। বাট আমার প্রেয়ার, আমার প্রার্থনা, যাতে যে ব্যক্তি আমার পেছনে লাগছে সেই যেন পরিবর্তন হয়ে যায় আর ঈশ্বরকে দেখতে পাবে। ষড়যন্ত্রকারী হৃদয় বহু ডেঞ্জারাস। এইগুলো সব ভেতর থেকে বেরিয়ে আসে। আপনি খাঁটি থাকুন, আপনি সৎ থাকুন প্রভুর চোখে। আপনার যেটা পাওনা আপনি অবশ্যই পাবেন। কেউ কাটতেও পারবে না, কেউ কাটতে পারবে না। আপনার যেটা পাওনা আশীর্বাদ, সেই আশীর্বাদ আপনি পাবেন। পরের বাড়িতে যাবে না, আপনার বাড়িতে যাবে। বুঝতে পারলেন? প্রভু ব্লেস করুক। 5 নম্বর, অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা। 5, অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা। যিশার পুস্তক 59:7। অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা। যিশার পুস্তক 59:7। 59 verse, Isaiah 59 verse 7। তাদের পা, শুনুন, তাদের পা পাপের দিকে দৌড়ে যায়, তাদের পা পাপের দিকে দৌড়ে যায়। তারপর তারা নির্দোষী রক্তপাত করবার জন্য তাড়াতাড়ি যায়। তারপর তাদের চিন্তা সবই মন্দ, তারপর এবং তাদের পথে ধ্বংস। তাদের পথে কি আছে? যেই পা অন্যায় কাজ করবার জন্য, যে পা, যে হাত, যে হৃদয়, তার পথে কি আছে? ডেফিনেটলি আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে ধ্বংস আছে। ধ্বংস আছে। যারা অন্যায় কাজ করবার জন্য হাত এগিয়ে যায়, পা এগিয়ে যায়, মুখ এগিয়ে যায়, তাদের পথে কি আছে? ধ্বংস আছে। তাদের পথে ধ্বংস আছে। ওকে ঈশ্বরও বাঁচাবে না। তারপর ও সর্বনাশ থাকে। আর কি থাকে? সর্বনাশ থাকে। 6, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী। অনেক ভেবে নিন, ভাবুন কি একটা ব্যক্তি আর একটা ব্যক্তিকে মার্ডার করেছে। যে ব্যক্তি মার্ডার করেছে তার হয় পরিচয় লোক, পুলিশ, টাকা,
ওদের হাতে পার্টি পলিটিক্স আছে, কিন্তু তারা কি করে ওই ব্যক্তিকে কি করে বাঁচিয়ে না। ও যে মার্ডার করেছে ওই মার্ডারের যে শাস্তি কার ঘাড়ে দিয়ে দেয়? অন্য জনের ঘাড়ে দিয়ে দেয়। এই ব্যক্তি করেনি, এটা কি মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী আপনি দেবেন না। যদি আপনাকে কেউ বলে তুই পার্টির লোকের কাছে বলবি না কি আমার শাশুড়ি আমাকে অনেক মারে, একটু মিথ্যা সাক্ষী দিয়ে দিবি না। যদি বোকা থাকে তবেও দেবে, যদি ঈশ্বরের লোক থাকে ও দেবে না। এবার অনেক এমনি রয়েছে, এমনি কাজ করে, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেবেন না। যেটা সঠিক আছে সেটা সঠিক বলবেন, আর যেটা ভুল আছে সেটা ভুল বলবেন। 7, ভাইদের মধ্যে গোলমাল বাঁধানো লোক। ভাইদের মধ্যে, ভাইদের মধ্যে, বোনেদের মধ্যে গোলমাল পাকানো লোক। ভাইদের মধ্যে, বোনেদের মধ্যে, পরিবারের মধ্যে গোলমাল পাকানো লোক আছে কি না? আছে। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, মথি পুস্তক 5:9। মথির পুস্তক 5:9। লোকদের জীবনে শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য। ওয়েট, আবার পড়ো। লোকদের জীবনে শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য। ঈশ্বরের বাক্য আমরা পড়লাম কি ভাইদের মধ্যে যে গোলমাল বাঁধায় লোক, এটা একটা পাপ। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? পড়ো, ভাইদের মধ্যে, পড়ো, লোকদের জীবনে শান্তি আনবার জন্য, কি আনবার জন্য? শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য। অনেক লোক গোলমাল পাকায়, অনেক লোক, অনেক প্রচারকরা গোলমাল পাকিয়ে দেয় বিশ্বাসীদের জীবনে, চার্চের জীবনে পাকিয়ে দেয়। ইউটিউব আর ফেসবুকে খুলবেন না, এরকম আপনি দেখতে পারবেন গোলমাল পাকিয়ে দিচ্ছে, গোলমাল পাকাচ্ছে, এখানকার এখানে, এখানকার ওখানে চলে যাচ্ছে, গোলমাল পাকাচ্ছে। বাট ঈশ্বরের বাক্য কি বলছে? লোকদের জীবনে শান্তি আনবার জন্য যে পরিশ্রম করে তারা ধন্য। প্রভু যিশু কি করলো? আমাদেরকে পিতার সঙ্গে জোড়া লাগাবার জন্য তিনি মাঝখানে চলে আসলেন, পিতার সঙ্গে জুড়ে দিলেন, শান্তির চুক্তি করে দিলেন, উদ্ধারের পথ খুলে দিলেন, জীবনের পথ খুলে দিলেন, আশীর্বাদের পথ খুলে দিলেন তিনি। প্রভু যিশু মানুষকে, আমরা এক সময় হারিয়েছিলাম, আমরা এক সময় অন্ধকারে ছিলাম, আমরা এক সময় পাপে ছিলাম, আমরা এক সময় হারিয়ে গেছিলাম, কিন্তু প্রভু যিশু তার বাক্য যখন আমাদের কাছে পৌঁছালো, আপনাদের কাছে পৌঁছালো, আমার কাছে পৌঁছালো, ভিন্ন ভিন্ন শহরের কাছে পৌঁছালো, ভিন্ন ভিন্ন লোকেদের কাছে পৌঁছালো, ওই বাক্য আপনাদেরকে পিতার সঙ্গে জুড়ে দিল, ঈশ্বরের সঙ্গে জুড়ে দিল, বিশ্বাসের মাধ্যম দ্বারা জুড়ে গেলেন। আজকে আমরা কি করছি? যারা যিশুকে জানে না, যারা দুঃখতে পড়ে রয়েছে, যারা অন্ধকারে পড়ে রয়েছে, যারা অশান্তিতে পড়ে রয়েছে, যারা চিন্তাতে পড়ে রয়েছে, আমরা তাদেরকে কি বলছি? তোমরা যিশুর কাছে আসো, তুমি শান্তি পাবে। তুমি যিশুর কাছে এসো, তুমি উদ্ধার পাবে। তুমি যিশুর কাছে এসো, তুমি পরিত্রাণ পাবে।
তুমি জীবন পাবে। কেন? মতি 5:9 আবার পড়ো। লোকদের জীবনে লোকদের জীবনে শান্তি আনবার জন্য শান্তি আনবার জন্য যারা পরিশ্রম করে যারা পরিশ্রম করে, যারা পরিশ্রম করে, যে ব্যক্তি কাজ করে শান্তি আনবার জন্য, মানুষের জীবনে যারা দুঃখতে, কষ্টতে, ব্যথাতে, চিন্তাতে পড়ে রয়েছে, পাপে পড়ে রয়েছে, সে ব্যক্তি ঈশ্বরের জন্য, তাদের জীবনে শান্তি আনবার জন্য যে পরিশ্রম করছে, সেই ব্যক্তি কেমন? পড়ো। তারা ধন্য, তারা ধন্য হবে। আর কিছু লেখা আছে? কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবে। আমাদেরকে সন্তান বলে ডাকবে। হালেলুয়া। কি বলে ডাকবে? কি বলে ডাকবে? সন্তান বলে ডাকবে। কে ডাকবে? ঈশ্বর ডাকবে। যদি ভাইদের জীবনে যদি গোলমাল পাকায়, বোনেদের মধ্যে গোলমাল পাকায়, ভাইদের মধ্যে যদি গোলমাল পাকায়, চার্চের মধ্যে গোলমাল পাকায়, টিমেদের মধ্যে যদি কেউ গোলমাল পাকায়, সে কার সন্তান বলে ডাকা হবে? কার সন্তান? শয়তানের সন্তান বলে তাদেরকে ডাকা হবে। আপনি কি চান? আপনি গোলমাল পাকাতে চান? আপনি কি চান? কি শান্তি নিয়ে আসতে চান তাদের জীবনে? আপনি কি চান? যারা মহিলারা রয়েছে, যারা বসে আছে, প্রার্থনা করুন কি প্রভু আমাদের পরিবারে, আমার দ্বারা মানুষের জীবনে শান্তি আসে, উদ্ধার আসে, উদ্ধার আসে, উদ্ধার আসে। ঈশ্বর আজ আমাদেরকে বলতে চাইছে, তুমি ঈশ্বরের সন্তান বলে ডাকা হবে। ওই জন্য প্রভু যিশুর জীবন ধারা বলে আমি এখানে শেষ করব। প্রভু যিশু নিজের জীবনে নম্র ছিল। 7খানা পাপ আমি আপনাদেরকে বোঝালাম। যদি 7খানা পাপের মধ্যে আপনি একটা পাপে যদি আপনি রয়েছেন, আপনি ক্ষমা চান। আজ আপনি ক্ষমা চান। 7খানা পাপের মধ্যে যে কোনো পাপ আপনার যদি হৃদয়তে রয়েছে, অন্যের জন্য ষড়যন্ত্র করছেন, হিংসা করছেন, দলাদলি করছেন, কাউকে ছোট করছেন, কারোর বিরুদ্ধে আপনি চিন্তা করছেন, গালাগালি দিচ্ছেন, আজকে ক্ষমা চান। কারণ প্রভু আপনাকে ক্ষমা করতে পারে। কারণ প্রভু বলছে, প্রথম যোহনের পুস্তক 1:7 লেখা রয়েছে, প্রভু আমাদেরকে প্রথম যোহন 1:7 কেউ পড়ে দিন। প্রথম যোহন 1:7, প্রথম যোহন 1:7। কিন্তু আমি বলে দিচ্ছি, প্রথম যোহন 1:7, কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধে থাকে, আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদেরকে শুচি করেন। 9তে লেখা রয়েছে, প্রথম যোহন 1:9, যদি কেউ আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপকে ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদেরকে শুচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য, কখনো অন্যায় করেন না। যদি আজ আপনি ক্ষমা চান কি প্রভু আমাকে ক্ষমা করো। যদি যারা ফেসবুক এন্ড ইউটিউবে যারা আপনি দেখছেন, যদি আপনি কোনো 7খানা পাপের মধ্যে হয়, আপনি 1খানা পাপের মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন, আপনি ক্ষমা চান, প্রভু ক্ষমা করেন। যে প্রভু কাকে ক্ষমা করে? যে ক্ষমা চায়, যে অনুতাপ করে, হ্যাঁ প্রভু আমি ক্ষমা চেয়েছি। যারা নম্র ব্যক্তিদেরকে প্রভু উঁচুতে তোলেন, অহংকারকে নিচে ফেলেন। 7খানা জঘন্য ভয়ঙ্কর পাপ যেটা ঈশ্বর ঘৃণা করেন, আজ প্রভু আপনাকে সুযোগ দিচ্ছে। আজ ঈশ্বর প্রভু যিশু আপনাকে সুযোগ দিচ্ছে, যাতে আপনি পাপ থেকে ফেরত আসেন, যাতে আপনি অন্ধকার থেকে ফেরত আসেন, যাতে পাপ থেকে, মন্দ থেকে, জঘন্য পাপ থেকে, ভয়ঙ্কর পাপ থেকে যাতে আপনি ফেরত আসেন, যাতে প্রভু আপনাকে আবার শুচি করে নিজের হৃদয়তে জড়াতে পারেন। আসুন।